চিটফান্ড কাণ্ডে অস্বস্তিতে শাসক দল। সিবিআইকে লেখা চিঠিতে তৃণমূলের 2 সাংসদকে কাঠগড়ায় তুলেছেন সারদার কর্ণধার সুদীপ্ত সেন। এমনকি বহু জেলাতেই আমানতকারীদের সারদায় টাকা রাখতে শাসক দলের নিচুতলার নেতাকর্মীদের একাংশ উৎসাহিত করেছে বলেও অভিযোগ। এরই পাশাপাশি সারদার সঙ্গে ঘুরপথে যোগের অভিযোগ উঠেছে মমতাপন্থী বিদ্বজ্জনেদের একাংশেরও। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ এই শিল্পীরই চ্যানেল কিনেছিলেন সুদীপ্ত সেন, কিন্তু শুভা প্রসন্নর মালিকানাধীন অবস্থাতে দিনের আলোর মুখ না দেখা একটা চ্যানেল হঠাৎ সুদীপ্ত সেন কিনেছিলেন কেন? এর পেছনেও শাসক দলের কোনো একটা অংশের চাপ ছিল কি? বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, যদিও শুভা প্রসন্ন এই প্রশ্ন উড়িয়ে দিয়েছেন। তার দাবি, 2009-এ নিজের পুঁজি দিয়ে একটা চ্যানেল তৈরি করি, কিন্তু কিছু অসাধু ব্যক্তির জন্য 7-8 মাসের মধ্যেই চ্যানেল এয়ার হওয়ার আগেই তা বিক্রি করতে বাধ্য হই। আমি যখন খরিদ্দার খুঁজছি তখন সুদীপ্ত সেন আমায় ফোন করে বাড়িতে আসেন। 5,30,00,000 কিছু বেশি টাকায় চ্যানেল বিক্রি করি। সুদীপ্ত সেন আমায় যে চেক দিয়েছিলেন তার কয়েকটা বাউন্স করে। এখনো আমি প্রায় 30 লক্ষ টাকা পাই। তৃণমূলের কেউ আমাকে সুদীপ্ত সেনকে চ্যানেল বিক্রি করতে বলেননি। সুদীপ্তকেও কেউ আমার চ্যানেল কিনতে বলেছেন কিনা জানি না। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ আরেক বিদ্বজ্জন। নাট্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি থাকলেও তার সাংবাদিক সত্তা কোনোদিনই সেভাবে বাইরে আসেনি। কিন্তু এহেন অর্পিতা ঘোষকেই সারদা গোষ্ঠীর চ্যানেল এখন সময়ের এক্সিকিউটিভ এডিটর নিয়োগ করা হয়। সারদা কাণ্ডের পর স্বাভাবিকভাবেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হওয়াটাই অর্পিতা ঘোষের সাংবাদিকতার অভিজ্ঞতা ছাড়াই চ্যানেলের মাথা হওয়ার মূল কারণ? মোটা অঙ্কের টাকা মাইনে পাইয়ে দিতেই কি এই পন্থা? অর্পিতা ঘোষ নিজে কিন্তু দাবি করছেন তিনি প্রথমেই জানিয়ে দিয়েছিলেন সাংবাদিকতার কোনো অভিজ্ঞতা তার নেই। তবুও কুণাল ঘোষ অনুরোধ করাতেই তিনি শেষ পর্যন্ত দায়িত্ব নেন। আমাকে তো আর সুদীপ্ত সেন বলেননি, হ্যাঁ আমাকে বলেছেন কুণাল ঘোষ। আমি কুণালদাকেই চিনতাম, হ্যাঁ আমি সুদীপ্ত সেনকে চিনতাম না, হ্যাঁ প্র্যাকটিক্যালি। তো আমাকে কুণালদা বলেছেন আপনি এই কাজটা করুন। এবার সেটা কুণালদা কিভাবে বলেছেন, বা যদি উনি সুদীপ্ত সেনের সঙ্গে আলোচনা করেও থাকেন তাহলেও ওরা কিভাবে বলেছেন সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি কিন্তু আমার জায়গায় ভেরি ক্লিয়ার যে আমি প্রথম দিনই বলেছিলাম যে এটা দিস ইজ নট মাই লাইন, এটা আমার কাজ নয়। না, আমি ওখানে জয়েন করার পরে সুদীপ্ত সেন আমাকে একদিন ডেকে পাঠিয়েছিলেন, ওর অফিসের একটি মেয়েকে দিয়ে ফোন করিয়েছিলেন। আমি একদিন দেখা করতে গিয়েছিলাম, উনি তখন বলেছিলেন ইউ আর ওয়েলকাম, এখানে কুণাল আমাকে বলেছে আপনার কথা, আপনি এটা জয়েন করেছেন, তো আস্তে আস্তে কাজ হবে। সাংবাদিক মহলে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত। তার যে কোনো সফরেই দেখা যায় দয়ালকে। খাতায় কলমে চ্যানেল 10-এর কর্মী হিসেবে মোটা বেতন তোলার পাশাপাশি মুখ্যমন্ত্রীর ভিডিও ক্যামেরাম্যান হিসেবেও সরকারি কোষাগার থেকে টাকা পান দয়াল সাহা। সারদা থেকে মাইনে নেওয়ার পাশাপাশি কিভাবে সরকারের থেকেও বেতন নেন তিনি? উঠছে প্রশ্ন। দয়ালের অবশ্য যুক্তি, চ্যানেল 10-এর কর্মী হিসেবে বেতন পাই, আর মুখ্যমন্ত্রীর মিডিয়া অ্যাডভাইজারি কমিটির সদস্য হিসেবে ভাতা পাই, যাকে বেতন বলা যায় না। তবে যে যাই যুক্তি দেন না কেন, সারদা গোষ্ঠীর সঙ্গে কোনো না কোনোভাবে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠদের সম্পর্ক সরকারের অস্বস্তি বাড়াচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সুমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।